ইলেকট্রিক্যাল সার্কিট সিমুলেশন সফটওয়্যার PSpice এর দ্বিতীয় টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এই সার্কিটটি প্রথমে PSpice ক্যাপচার স্টুডেন্টের মাধ্যমে এবং পরবর্তীতে PSpice অ্যাড স্টুডেন্টের মাধ্যমে সলভ করব। PSpice ক্যাপচার স্টুডেন্টের মাধ্যমে আমরা সার্কিট সিম্বলগুলো দেখার মাধ্যমে এবং সার্কিটের বিভিন্ন নোড অ্যানালাইসিস করার মাধ্যমে বিষয়টি আরও সহজতর হবে যখন আমরা PSpice অ্যাড স্টুডেন্ট করতে যাব। সে কারণে আমাদের প্রথম ক্ষেত্রেই আগে PSpice ক্যাপচার স্টুডেন্ট এই সার্কিট অ্যানালাইসিস করা জরুরি। চলুন তাহলে PSpice ক্যাপচার স্টুডেন্টে কিভাবে এই সার্কিটটি অ্যানালাইসিস করতে হয় তা দেখি। তো আমরা প্রথমে PSpice ক্যাপচার স্টুডেন্টে যাব। PSpice ক্যাপচার স্টুডেন্ট আমরা অন করার পর প্রথমে ফাইলে গিয়ে নিউ প্রজেক্ট সিলেক্ট করব। প্রজেক্ট সিলেক্ট করব, এরকম একটি ডায়ালগ বক্স আসবে। ডায়ালগ বক্সে লোকেশনে গিয়ে ব্রাউজ আপনি যেখানে এই বিভিন্ন ধরনের সার্কিট সিমুলেশন করতে চান সেরকম একটি ফোল্ডার তৈরি করে নেবেন এবং সেখানে সিলেক্ট করে দেবেন এবং আমরা একটা নেম সিলেক্ট করে দিই স্যাম্পল 1। ওকে, এক্ষেত্রে যেহেতু আমাদের কোনো এক্সিস্টিং প্রজেক্ট নাই এবং এটি একটি সম্পূর্ণ নতুন প্রজেক্ট, সে কারণে আমাদের ক্রিয়েট এ ব্ল্যাঙ্ক প্রজেক্ট সিলেক্ট করতে হবে। ওকে, তাহলে আমাদের এরকম একটি সার্কিট বোর্ড আসবে এবং আমরা দেখতে পাচ্ছি যে ডান পাশে বিভিন্ন ধরনের অপশন রয়েছে। এই অপশনগুলো বিভিন্ন ক্ষেত্রে ইউজ করা হয়। সিলেক্ট অপশন, বিভিন্ন ধরনের পার্টস ইউজ করার ক্ষেত্রে এই অপশনটি ইউজ করা হয়। এটি ওয়্যার কানেকশনের জন্য ব্যবহৃত হয়ে পরবর্তীতে আমরা এখানে গ্রাউন্ড ইউজ করব। সাধারণত বিভিন্ন ধরনের আরও বিভিন্ন অ্যানালাইসিসের জন্য এসব আমরা ইউজ করতে পারি। পরবর্তীতে আমরা এইসব ইউজ কিভাবে করতে হয় তা দেখাবো। PSpice ক্যাপচার স্টুডেন্ট আমরা যখন ওপেন করব, PSpice এই অপশনটি নাও আসতে পারে। এই অপশনটি না আসার পেছনে বিভিন্ন ধরনের কারণ রয়েছে। আমরা PSpice এই অপশনটা আনার জন্য একটি কাজ করতে পারি। আমাদের যে সোর্স ফাইল রয়েছে PSpice এর যে বিভিন্ন ধরনের ভার্সন রয়েছে, সেই ভার্সনে গিয়ে ক্যাপচার স্টুডেন্টে আমরা রাইট ক্লিক করে প্রপার্টিসে যাব। প্রপার্টিসে কম্প্যাটিবিলিটিতে যাব। কম্প্যাটিবিলিটিতে গিয়ে রান দিস প্রোগ্রাম অ্যাজ অ্যান অ্যাডমিনিস্ট্রেটর এটি সিলেক্ট করে দেব। হোপফুলি অ্যাপ্লাই করার পর হোপফুলি তা কাজ করবে। এন্ড দেন আপনারা সেটি আবার ক্যাপচার স্টুডেন্ট অন করবেন, তখন আশা করা যায় PSpice এই অপশনটি আসবে, কারণ আমাদের পরবর্তীতে এই PSpice অপশনটি সবসময় কাজে লাগবে। যে সার্কিটটি রয়েছে সেই সার্কিটটি আমরা ডিজাইন করব। আপনাদের সুবিধার্থে আপনারা এই সার্কিটটি খাতায় এঁকে নিতে পারেন। তো প্রথমে সার্কিটটির শুরুতেই একটি ডিসি কারেন্ট সোর্স দেওয়া রয়েছে, একটি রেজিস্টর দেওয়া রয়েছে। একটি ধরি এই রেজিস্টরটি R1, এটি R2 and R3। অ্যান্ড আমরা যদি নোড ইউজ করি, দেন এই কারেন্ট সোর্সটি 1 অ্যান্ড এখানে যদি আমরা গ্রাউন্ড কল্পনা করি, তাহলে কারেন্ট সোর্সটি 1 এবং 0 নোডের মধ্যে রয়েছে। এই R1 রেজিস্টরটি 1 এবং 0 নোডের মধ্যে রয়েছে। আর নোড 2 কল্পনা করি, তাহলে এই R2 নোডটি R1 নোড নাম্বার 1
অ্যান্ড 2 এর মধ্যে রয়েছে, অ্যান্ড R3 রেজিস্টারটি নোড নম্বর 2 অ্যান্ড 0 এর মধ্যে রয়েছে। আমরা ক্যাপচার স্টুডেন্টে কিভাবে আঁকতে হয় তা দেখে নিই। আমরা ডান পাশে যে প্লেস পার্ট রয়েছে সেই পার্টে ক্লিক করব। এই পার্টে ক্লিক করার পর এরকম একটি অপশন আসবে, প্লেস পার্ট। এখন সেক্ষেত্রে যদি আমাদের পার্ট লিস্ট না থেকে থাকে সেক্ষেত্রে অ্যাড লাইব্রেরিতে ক্লিক করতে হবে। অ্যাড লাইব্রেরিতে ক্লিক করে যা রয়েছে সব কিছু সিলেক্ট করে ওপেন করলেই এখানে সকল প্রকার পার্টস, তাদের যে বাই ডিফল্ট পার্ট লিস্ট রয়েছে সেই পার্ট লিস্টগুলো এখানে ইনক্লুড হবে। তো আমাদের যেহেতু ডিসি কারেন্ট সোর্স দেওয়া রয়েছে, তো সেক্ষেত্রে আমরা শুধুমাত্র ডিসি লিখলে অপশনটি ডিরেক্টলি সেখানে গিয়ে পৌঁছাবে। তো আমরা এটা যদি সিলেক্ট করি, পরবর্তীতে এন্ড মুড দিলে তা আর সিলেক্টেড হবে না, শুধুমাত্র একটি সিলেক্ট হবে। যেহেতু আমাদের কারেন্ট সোর্সটি ওপরের দিকে ডিরেকশনে, সো রোটেট ভার্টিক্যালি দিলে তা উপরের দিকে ডিরেক্টেড হবে। অ্যান্ড পরবর্তীতে আমাদের তিনটি রেজিস্টার বসাতে হবে, R1, R2 অ্যান্ড R3, যা 100 ওহম, 150 ওহম এবং 250 ওহম। তো আমরা প্লেস পার্টে গিয়ে যদি শুধুমাত্র আর লিখি এবং সিম্বল সহ আপনারা এখানে দেখতে পাবেন, আমরা আর সিলেক্ট করি, সিলেক্ট করে আমাদের রোটেট করলে এটি হচ্ছে R1, এটি হচ্ছে R2 এন্ড এটি হচ্ছে R3। ওয়্যার সিলেকশনের মাধ্যমে পার্টগুলো কানেক্টেড করে দিতে পারি। তো আমরা প্লেস ওয়্যার ক্লিক করলাম এবং ওয়্যার সিলেকশনের মাধ্যমে আমরা তা কানেক্ট করে দিই, কানেক্টেড হলো। এন্ড পরবর্তীতে এবার আমরা ভ্যালুগুলো বসাবো। তো এখানে গিয়ে শুধুমাত্র রাইট ক্লিক করলে এন্ড ওয়্যার অপশনটি আসে। আমরা সিলেক্ট টুলে গিয়ে এই অতিরিক্ত যেটি আমরা দেখতে পাচ্ছি তার শুধু ডিলিট অপশন ক্লিক করলে আমরা তা ডিলিট করতে পারছি। এবার আমরা ভ্যালু সেট করি। ভ্যালু যেহেতু 1.5 এম্পিয়ার রয়েছে কারেন্ট সোর্স, এই 0 অ্যাম্পিয়ার ডিসি যেখানে রয়েছে সেটি সিলেক্ট করে ডাবল ক্লিক করলে এরকম একটা ডায়ালগ বক্স আসবে। এখানে শুধু ভ্যালু বসালে আমরা 1.5 ডিসি অ্যাম্পিয়ার দেখতে পাচ্ছি। ইভেন আমরা এখানে যেহেতু যে R1 এটা, এখানে আমরা R1 এর ভ্যালু হচ্ছে 100 ওহম, and R2 এর ভ্যালু 150 ওহম, and R3 এর ভ্যালু 250 ওহম। আমরা ভ্যালু দিলাম। দেন যেহেতু আমাদের এটি একটি ডিসি সার্কিট, তো সেক্ষেত্রে আমাদের একটি গ্রাউন্ড ইউজ করতে হবে। তো গ্রাউন্ড ইউজ করার ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছেন যে জিএনডি অপশন রয়েছে। এই জিএনডি অপশন হচ্ছে গ্রাউন্ড অপশন। এখানে জাস্ট কার্সর গিয়ে সেখানে প্লেস করলে আমরা দেখতে পাবো প্লেস গ্রাউন্ড নামের একটি লেখা দেখা যাচ্ছে। তো আমরা গ্রাউন্ড অপশনটি ক্লিক করলে এরকম একটি প্লেস গ্রাউন্ড অপশন আসবে। যদি আপনাদের কোনো গ্রাউন্ড অপশন না আসে, তো সেক্ষেত্রে শুধু অ্যাড লাইব্রেরিতে গিয়ে যা আছে সব সিলেক্ট করে দিয়ে ওপেন করে দিলেই তা সিলেক্টেড হবে। যেহেতু আমার এখানে সিলেক্ট করে দেয়াই রয়েছে, তো আর প্রয়োজন নেই। গ্রাউন্ড অপশন দেখতে পাচ্ছি, আর্থ অপশন, ফিল্ড সিগন্যালের জন্য যে গ্রাউন্ড ইউজ করা হয়, তো আমরা তো সাধারণ যে গ্রাউন্ড ইউজ করবো সেই গ্রাউন্ড এখানে আমরা ইউজ করছি। তো গ্রাউন্ড অপশনটি সিলেক্ট করলাম অ্যান্ড ইভেন জাস্ট গ্রাউন্ড প্লেস করলাম, এন্ড মুড। তো এখানে গ্রাউন্ড বাইরে রাখলে এক্ষেত্রে অবশ্যই কানেক্টেড করে দিতে হয়, এবং তো সেই নিয়ম অনুযায়ী আমরা কানেক্ট করে দিলাম।
and where, and অবশ্যই রিমেম্বার দ্যাট এই গ্রাউন্ড অপশনটি অবশ্যই 0 করে দিতে হবে। এখন সেক্ষেত্রে আমরা এই গ্রাউন্ড অপশনটি সিলেক্ট করে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে এরকম একটি অপশন আসবে, এই যে যেখানে নেম অপশন জিএনডি রয়েছে, জিএনডি অপশন রয়েছে, এই জিএনডি অপশনে ক্লিক করে তা 0 করে দিতে হবে অ্যান্ড প্রেস এন্টার। আর বাকি সব ঠিক থাকবে, জাস্ট শুধুমাত্র ক্যান্সেল করে দেবেন, ক্লোজ করে দেবেন। এখন আমরা সার্কিটটি কমপ্লিট করলাম। এখন সার্কিটে আমরা ভোল্টেজ অ্যান্ড কারেন্ট মেজার করব। সেক্ষেত্রে আমরা পিএসপাইস যে অপশনটি রয়েছে সেই পিএসপাইস অপশনে যাব অ্যান্ড নিউ সিমুলেশন প্রোফাইলে আমরা সিলেক্ট করব। নিউ সিমুলেশন প্রোফাইলে এরকম একটি আসবে, এরকম ডায়ালগ বক্স আসবে। ডায়ালগ বক্সে ধরি আমরা স্যাম্পল 1 লিখলাম, ইনহেরিট ফ্রম নাম থাকবে, ক্রিয়েট করব। ক্রিয়েট করলে আমাদের এরকম একটি সিমুলেশন সেটিংস স্যাম্পল 1 নামের একটি ডায়ালগ বক্স আসবে। সেক্ষেত্রে এই ডায়ালগ বক্সটির মাধ্যমেই আমরা পরবর্তীতে ডিসি সুইপ, এসি সুইপ, বায়াস পয়েন্ট এখন আমরা নির্ণয় করব। তো সেক্ষেত্রে আমরা বায়াস পয়েন্ট সিলেক্ট করলাম, ওকে করলাম। এখন পরবর্তীতে আমরা যখন রান প্রেস করব, এইখানে রান অপশন রয়েছে, রান প্রেস করব, সেক্ষেত্রে আমরা দেখতে পারবো যে এরকম একটি আমরা সরাসরি ওয়ার্কক্যাড এডি স্টুডেন্টে ওপেন হবে। সেক্ষেত্রে আমরা সাইডে গিয়ে দেখি ভিউ সিমুলেশন আউটপুট ফাইল ক্লিক করি, তাহলে আমরা পরবর্তীতে নিচে গিয়ে এটি হচ্ছে আমরা কি ইউজ করছি, কি কম্পোনেন্ট ইউজ করেছি সেই কম্পোনেন্টগুলো দেখাচ্ছে এবং কত ভোল্ট এসি এবং তার নোট কি। নোট সিলেক্ট করে দেইনি, সেক্ষেত্রে গ্রাউন্ড 0 হয়েছে এবং তারা বাই ডিফল্ট একটি নোট সিলেক্ট করে নিয়েছে, যেমন এখানে N00011। তেমনি যখন R2 রেজিস্টার আমরা বলেছিলাম যে R2 রেজিস্টারটি নোট নাম্বার 1 এবং নোট নাম্বার 2 এর মধ্যে অন্তর্ভুক্ত, সেক্ষেত্রে N0017, N0011 এই দুটি নোট বাই ডিফল্ট সিলেক্টেড হয়ে গিয়ে। এবং পরবর্তীতে আমরা যদি নিচে যাই, তাহলে নিচে গিয়ে তার ভ্যালু, ভোল্টেজ অ্যান্ড পরবর্তীতে N0017 এর ভোল্টেজ কত তা মেজার করা যাচ্ছে। এখন আমরা যদি ক্যাপচার স্টুডেন্টে যাই, ক্যাপচার স্টুডেন্টে তার সার্কিটের অন্তর্ভুক্ত তার ভোল্টেজ কত এবং কারেন্ট কত, সেক্ষেত্রে আমাদের জাস্ট সিলেক্ট করে দিতে হবে ভোল্টেজ অ্যান্ড কারেন্ট। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এক্ষেত্রে কারেন্ট হচ্ছে 1.5 যেহেতু আমরা দিয়েছি, এবং এক্ষেত্রে এই R1 রেজিস্টারের মধ্যে দিয়ে 1.2 অ্যাম্পিয়ার এবং R2 রেজিস্টারের মধ্যে 300 মিলি অ্যাম্পিয়ার অ্যান্ড R3 রেজিস্টারের মধ্যে 300 মিলি অ্যাম্পিয়ার পাস করছে। যেহেতু এটি গ্রাউন্ডেড সেজন্য 0 ভোল্ট। এই ছিল PSpice ক্যাপচার স্টুডেন্টের হাউ টু সলভ ইউর সার্কিট। এখন আমরা PSpice এডি স্টুডেন্টের মাধ্যমে ম্যাথমেটিক্যালি এই পূর্ণ সার্কিটটি লিখে এর ভোল্টেজ এবং কারেন্ট মেজার করতে পারি। তো সেক্ষেত্রে আমরা PSpice এডি স্টুডেন্ট ক্লিক করি। PSpice এডি স্টুডেন্টে গিয়ে আমরা ফাইলে গিয়ে নিউ অ্যান্ড টেক্সট ফাইল ক্লিক করব। আমাদের এই টেক্সট ফাইলে আমরা যে সার্কিটটি ডিজাইন করেছি সেই সার্কিটটি আবার পুনরায় ডিজাইন করতে হবে উইথ ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। তো ধরে নেই যে আমরা এটি একটি টেস্ট 1। এটা মনে রাখা জরুরি যে প্রথম লাইনটি এটি একটি টাইটেল স্টেটমেন্ট হবে, অর্থাৎ আপনি কোন টাইটেলে
এই অ্যানালাইসিস করছেন ম্যাথামেটিক্যালি তা প্রকাশ পায়। দ্বিতীয়ত আমরা যেসব একটা ইন্টারপ্রেস করার পর যে লাইনটা আসবে সেই লাইন থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি লাইন হবে ডাটা স্টেটমেন্ট। তো সেক্ষেত্রে আমাদের উক্ত সার্কিটটি একটি ধরে নিয়ে এটি I1 কারেন্ট অ্যান্ড এটি R1, R2 অ্যান্ড R3, সেই অনুযায়ী সিকোয়েন্সিয়ালি আমরা PSPice AD স্টুডেন্টে তা লেখার চেষ্টা করি। সো I1 কারেন্ট সোর্সের I1 কারেন্ট যা 0 to 1 নোড নম্বরে স্থিত এবং আমরা 1.5 অ্যাম্পিয়ার ডিসি কারেন্ট নিয়েছি। পরবর্তী ক্ষেত্রে R1 রেজিস্টরটি 1 এবং 0 নোডের মধ্যে অবস্থিত যার ভ্যালু 100। সো সিকোয়েন্সিয়ালি আমরা R2 আমরা DC I1 1.5 to 1.51। এই কথাটির অর্থ হচ্ছে আমরা যে ডিসি কারেন্ট সোর্সের মান নিয়েছি সেই ডিসি কারেন্ট সোর্সের একটি ফিক্সড মান রয়েছে, সেটি হচ্ছে 1.5। তো ভ্যারি করতে হলে 0 to 1, 0 to 10, তো সেক্ষেত্রে আমাদের এখানে 0 বসাতে হতো এবং এটাও 10 বসাতে হতো। আর দ্যাট ইজ হচ্ছে সিকোয়েন্স ডিফারেন্স। যেহেতু আমাদের এটি ফিক্সড ভ্যালু সেক্ষেত্রে 1.5 অ্যান্ড 1.5 আমরা ফিক্সড করে দিয়েছি এবং আমাদের এক্ষেত্রে ডিফারেন্স 1 করলেও সমস্যা হবে না। তো পরবর্তী ক্ষেত্রে আমরা প্রিন্ট করতে চাই DC V1 V2 current of R1 I of R1 and current of R2 R3 ভ্যালু ইনক্লুড করা হলো। সো ডটেড লাস্টের আগের লাইনটি, এই লাইনটির অর্থ হচ্ছে আমরা কি ভ্যালু আমরা যে ম্যাথমেটিক্যালি ডিজাইন করলাম আমরা কি ভ্যালু চাচ্ছি। আমরা ভোল্টেজ 1 এবং ভোল্টেজ 2 জানতে চাচ্ছি। আমরা R1 রেজিস্টরের মধ্যে কারেন্ট কত, R2 রেজিস্টরের মধ্যে কারেন্ট কত, R3 রেজিস্টরের মধ্যে কারেন্ট কত তা জানতে চাচ্ছি। এবং পরবর্তীতে কি করলাম, ডট এন্ড দিয়ে ক্লোজ করে দিলাম। ইভেন এখন আমরা এটিকে সেভ করব। সেভ অ্যাসে গিয়ে আমি একটি নাম সিলেক্ট করি, স্যাম্পল, এবং অবশ্যই রিমেম্বার দ্যাট আমাদের ফাইলটি .cir দিয়ে সেভ করতে হবে। সো .cir and আমরা কেটে দিয়ে আমরা ফাইলটি ওপেন করি। তো ফাইল আমাদের এখন আমরা সিমুলেশনে গিয়ে যদি রান স্যাম্পল করি তো সেক্ষেত্রে ফাইনাল আউটপুট কি আসছে আমরা দেখতে পাচ্ছি যে যা যা দেওয়া হয়েছে সেটা, এবং আমাদের যে টেস্ট টাইটেল ছিল টেস্ট 1 তা, এবং আমরা কি ইনপুট দিয়েছি তা এখানে দেখাচ্ছে। এবং পরবর্তী ক্ষেত্রে আমরা যদি নিচের দিকে যাই, সো আমরা এখানে দেখতে পাচ্ছি I1 এর মান 1.5, V1 এর মান 1.2, V2 এর মান 7.5 and I3 মান 300 মিলি অ্যাম্পিয়ার আর 300 মিলি। এখানে যে মান ভ্যালু রয়েছে সেই ভ্যালু যদি সার্কিটের ভ্যালুর সাথে মিলে গিয়ে তাহলে আপনি সার্কিটটি কমপ্লিট করতে পেরেছেন। পরবর্তীতে আমরা যদি